দুধ বা ছানা ছাড়াই বাড়িতেই বানিয়ে নিন খুব সহজেই দানাদার মিষ্টি। খেতে ভীষণ মজার হয় বন্ধুরা, আর বানানোও কিন্তু খুবই সহজ। হাতের কাছে দু একটা উপকরণ থাকলেই কিন্তু এই মিষ্টি আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি অসীমা। আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দানাদার মিষ্টির রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সুজির ব্যবহার করেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটা বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি আর 2 চামচ পরিমাণে ময়দা দিয়েছি। এবার গ্যাসের আঁচটা অন করে দিয়েছি। একটু হালকা করে টেলে নিতে হবে। শুধু সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম লালচে করে ভাজবার একেবারেই দরকার নেই। এবার আমি দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই 2 বাটি পরিমাণে জল। এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে জলটাই ব্যবহার করেছি। এবার গ্যাসের আঁচটা একেবারে মিডিয়াম করে দিয়েছি। এবার সুজিগুলোকে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আস্তে আস্তে দেখতে পাবেন এটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে। আর ঠিক এইরকম ভাবে জলটাকে পুরো শুকনো করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে জল শুকিয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেব ওই 5 মিনিট কি 10 মিনিটের মতন। এর থেকে বেশিক্ষণ রাখার দরকার নেই। তারপর একটা থালার মধ্যে আমি সব ঢেলে নিয়েছি। এবার গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মেখে নেব। তবে এখানে যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি বেশ কিছুটা পরিমাণে দুধ নিয়েছি। মানে 4 ভাগের 1 ভাগ আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। আর গুঁড়ো দুধটাকে আমি এখানে অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে মেখে নেব। প্রথমের দিকে দেখবেন একটু হাতে আটকে আটকে যাচ্ছে, তবে আস্তে আস্তে দেখবেন এটা একটা দলায় ভালোভাবেই পরিণত হয়ে যাবে। যদি খুব হাতে আটকে যায় সাদা তেল কিংবা ঘি হাতে একটু লাগিয়ে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এইরকম সুন্দর করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। আচ্ছা, এবার এই সুজির দলা থেকে একটু একটু করে ছোট ছোট ডো করে নেব আর 2 হাতে করে ভালো করে গোল করে নেব। দেখুন ঠিক এইরকম করে গোলটা করে নিতে হবে। কি সুন্দর লাগছে না দেখতে? দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইরকমই আমি গোল করে সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন সব মিষ্টিগুলোকে বানানো হয়ে গেছে। এবার আমাকে তৈরি করতে হবে চিনির শিরা। তাই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। একটা বাটি মেপে 1 বাটি চিনি আর এখানে 2 বাটি পরিমাণে জল নিয়েছি। ভালো করে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। চিনি যতক্ষণ না গলে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। চিনি দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ফুটিয়ে নেবার দরকার নেই। চিনিটা খালি গলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে। এবার একে একে যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সব মিষ্টিগুলোই কিন্তু এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম প্রথমে নাড়াচাড়া করা যাবে না। এবার 2 হাতে করে একটু এইভাবে কড়াইটাকে ধরে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা এবার হাই করে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। একবার বলক আসা পর্যন্ত ঢেকে দেব। দেখুন একবার বলক চলে এসেছে আর মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর এইভাবে নাড়তে চাড়তে চিনির শিরাটা কিন্তু একেবারে শুকিয়ে নেব। চিনির শিরাটা দেখুন একেবারে বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। আর এইখানে কিন্তু কোনো রকম হাতা বা খুন্তির ব্যবহার করিনি, তাহলেই মিষ্টিগুলো কিন্তু কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। চিনির শিরা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এইভাবেই আমি রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর কিন্তু পুরো চিনির শিরাটা একেবারে মিষ্টির গায়ে লেগে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টির গায়ে কিন্তু পুরো চিনির শিরাগুলো লেগে গেছে। এবার দাঁড়ান একটা আপনাদেরকে আমি তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখুন খুব সুন্দর লাগছে। তবে আরো একটু দেখতে সুন্দর করার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি বেশ কিছুটা চিনি আর চিনির মধ্যে এই মিষ্টিগুলোকে একটু কোট করে নিচ্ছি। এটা কিন্তু না করলেও চলবে, শুধু দেখতে সুন্দর লাগার জন্য। এমনিতেও কিন্তু মিষ্টিগুলো খেতে বেশ সুন্দর লাগে। একেবারেই দানাদার মিষ্টির মতন খেতে না হলেও এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণই মজার লাগে। আর নিজে হাতে বানালে যে কোনো জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই কিনা বন্ধুরা? তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন।